গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি 10টা কোশ্চেন নিয়ে প্রিভিয়াস ইয়ার। এটা সব থেকে মেন যে আমরা শুধু প্র্যাকটিস করি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে কি হয়, ঠান্ডা লেগে গেছে উপরে টিন তো। প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে কি হয়, যখন আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবো তখন কি আমরা শুধু পরীক্ষায় যে কোশ্চেন আছে সেগুলোই এক হয় কি, যে যেমন টেক্সট বুকে যেখানে আমরা মক দিই সেখানে কি তারা নিজস্ব মক তৈরি করে, তাহলে কি কোশ্চেনটা তারা যেখান থেকে না, তারাও প্রিভিয়াস ইয়ারের মতন করেই কোশ্চেন সেট করে। কিন্তু প্রিভিয়াস ইয়ার মানে কি পুরো একদম জানা হয়ে যায় যে হ্যাঁ কোশ্চেন এই কোশ্চেন এইখান থেকে আসছে। আর আছে 20 তারিখ, কালকে গ্রুপ ডির ডেটও দিয়ে দিয়েছে যে 27 তারিখ থেকে পরীক্ষা। তোমরা এই যে যতদিন না হচ্ছে আমরা গ্রুপ ডি সেট মারবো, ঠিক আছে। আজকে এনেছি যেমন গ্রুপ ডি 2022-এর 18 আগস্ট প্রিভিয়াস ইয়ার PYQ 18 আগস্ট 2022, এইটা মারবো আজকে আমরা, এইটা প্র্যাকটিস করবো। মারবো বলাটা ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি গোদা বাংলায় বলি তো, ওই জন্য মারবো ফার্মো কি যেগুলো একটা হয়ে যায়। যাক, কালকে কারেন্ট ছিল না, ল্যাপটপ ছিল না, ফোন দিয়ে আমাকে করতে হচ্ছে, আজকে সব ঠিক আছে। তো দেখি কি বলছে। গ্রুপ ডির কি সাধারণত যত মানে আছে বেসিক লেভেলের অঙ্ক, বেসিক লেভেলের পরীক্ষাগুলো, তার থেকে সব থেকে বেশি হার্ড হচ্ছে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, অঙ্কেতে, সায়েন্সে, ঠিক আছে। টেকনিশিয়ানের থেকেও হার্ড, ALPর থেকেও ভালো হার্ড গ্রুপ ডির সেট 2022-এর যেটা দেওয়া হয়েছে। 18টাও হার্ড আছে, 18টা থেকে একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, রিজনিংয়ের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সায়েন্সের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অত আসছি না, আমরা চলে আসি ফার্স্ট অঙ্কে। ফার্স্ট অঙ্ক কী বলছে, একদল লোকের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু রয়েছে। যদি তাদের 40% পুরুষ, 35% মহিলা, বাকিটা শিশু হয়, তবে তাদের গড় ওজন যথাক্রমে এত কেজি হয়, তাহলে তাদের সবার গড়, আচ্ছা সবার গড় বের করতে হবে। তো সবার গড় কি, ইজি, 40 হচ্ছে মেল, ফিমেল আর চাইল্ড। 40 হচ্ছে মেল বলছে 40%, 35% বলছে ফিমেল, তাহলে কি, আর 15% তাহলে চাইল্ড। তাহলে এটাকে আমরা কি জানি, একটা হচ্ছে যখন অ্যাভারেজ যখন আমরা করি তখন দুটো জিনিস থাকে, একটা থাকে কোয়ালিটি, একটা থাকে কোয়ান্টিটি। মানে সাপোজ এটা যেমন কোয়ালিটি, এটা কোয়ান্টিটি, এটা QU কোয়ালিটি, আর এটা কোয়ান্টিটি, মানে যেটাকে আমাকে অ্যান্সার বের করতে বলেছে। কোয়ান্টিটি মানে কি, যে কিছুর একটা অ্যান্সার আমাকে বের করতে হবে, মানে এদের কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। সাপোজ কেজি, এগুলো কোয়ান্টিটি, এত জন, এগুলো হচ্ছে কোয়ালিটি, কেজি হচ্ছে কোয়ান্টিটি। তাহলে ম্যানের কত দিয়েছে, 70 কেজি। আর এই যে কোয়ান্টিটি থাকে সেটাকে আমরা কিছু করি না, কিন্তু যে কোয়ালিটি থাকে সেটাকে আমরা রেশিওতে ভাগও করতে পারি। রেশিওতে সাপোজ এটা রেশিওতে রয়েছে, আমরা কাটাকুটি করে দিতে পারি। যেমন 5 দিয়ে কাটলে 5 8 40, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 3 5 15। নিচে লিখি, সুবিধা হবে, 8:7:3। তাহলে এখানে কত আছে, 60, আর বাচ্চা কত বলেছে, চাইল্ড বলছে 30। তো এইটাই বলছে যে এই 8 7 15, 8 7 15 আর 3 18 জন, আর কত হবে, 18 জন আর কত সেটা জিজ্ঞাসা করছে। তাহলে কী করা যায়, এটাকে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে কী করে করা যাবে, সেট করে তো 30 সবার মধ্যেই আছে যেহেতু, তাহলে আমি 30 যদি কমন নিই, তাহলে এখানে কত বেশি আছে, 30 বেশি আছে, কত জনের মধ্যে, 7 জনের, 3 7 21, 210 বেশি আছে। আর এখানে কত বেশি আছে, 30 নিয়ে 40, 8 জনের মধ্যে বেশি আছে, 4 8 32, 40, 4 8 32, 320, তাহলে 210 আর 320, 530।
প্লাস 530 ডিভাইডেড বাই 18, এটাই অ্যান্সার। কত আসছে? এটা 30 হবে। কত আসছে? 18 দিয়ে 530কে ভাগ করলে 18 দিয়ে 3 18 চুয়ানো যাচ্ছে না, 2 18 যাবে। 36, 36 6 কত হলে 13, দিকে 4 দিকে 3 7, হাতে আমার 117, 170, 9 দিয়ে 9 দিয়ে হচ্ছে 62, 9 দিয়ে হচ্ছে 62, 62, 620 আর 0 5, 9 দিয়ে 162, 162, 9 দিয়ে 162, 2 দিয়ে 8, হাতে আমার 1, 7, শুধু 8 পড়ে থাকছে, তাহলে কি 80.518 প্লাস, তাহলে 30 প্লাস এত কত হচ্ছে 59.5, অ্যান্সার আছে এটা 59.5, 59.5। ক্যালকুলেশন এখানে কত ভুল হয়েছে, ক্যালকুলেশনটা করতে হবে, এরকম একটা প্রসেস, এটা এই প্রসেসেই করতে হবে। যাই হোক, নেক্সট অঙ্কে আমরা চলে আসি। নেক্সট কি বলছে? 2 নম্বর বলছে দোকানদার 25% লাভে বিক্রয় করে এবং একটি ওজন ব্যবহার করে যা প্রকৃত ওজনের থেকে 30% কম। তাহলে এটা একটা খুব ইজিয়েস্ট ওয়ে, মানে কি এখানে প্রথমে আমাকে দুটো কোয়ান্টিটি বের করতে হবে। সবাই এটা সিপি, এটা এসপি, মানে সে কিনছে, দোকানদার কিনছে একটা ইয়েতে আর ইয়ে, তাহলে কেনার সময় কত? তাহলে আমরা কি করব, যেটা কিনছে সেটাকে এক তো এখানে প্রফিট পার্সেন্ট, আর এখানে হচ্ছে ওয়েট পার্সেন্ট, এইটা হচ্ছে ফর্মুলা প্রফিট ওয়েট। তাহলে প্রফিট আমাদের কি বলছে, প্রফিট পার্সেন্টেজ কত? ফার্স্টে 25%, তাহলে 100 থেকে 125 হয়েছে। আর ওয়েটে কত লাভ করেছে? 30%, মানে যেটা ও 100 কিনেছে সেটা 130-এ বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে 100 কেটে গেল, তাহলে 130, 130-এ 125, না কোথাও ভুল হচ্ছে একটা। প্রফিট পার্সেন্টেজ কত? একজন দোকানদার 25% লাভে জিনিস বিক্রি করে, 25% লাভে, তাহলে কি 100 থেকে 125, প্রকৃত ওজনের 30% কম ব্যবহার করে, 30% কম মানে কি এটা 100, এটা 70, 30% যেহেতু কম ইউজ করছে ওয়েটে, যখন সেল করবে তখন 30%, কেনার সময় ঠিক আছে। চেঞ্জটা আমাদের এখানে করতে হবে, এইখানে এসপিতে যা বলে দেবে, এখানে 100 ধরতে হবে, এখানে চেঞ্জটা করতে হবে। তাহলে কি 100 কেটে গেল, 70, 70-এ 125, 70:125, এটা উপরে চলে আসবে। তাহলে কি 70-এ ক টাকা লাভ? এটাকে যদি আমি প্রফিট পার্সেন্টেজ বের করতে যাই, 70-এ 30, 55 টাকা লাভ, কত পার্সেন্ট? বা 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ডাইরেক্ট করি আমরা, 55, 2 0, বা এটাকে এরকম কেটেও করা যায়, 5 দিয়ে কাটলে 5 14 70, 5 দিয়ে 5 11, তাহলে 1 1 0 0, 100% করলে 14, তাহলে কত হচ্ছে? 5 14 70, 6 14 7 14 18, 7 14, 7 14 98, 98 থাকলে 7 14 98 কত থাকছে? 10 12, 120, 8 14 112, 8 14 112, কত থাকছে? 8, 80 পয়েন্ট দিয়ে
78 ডি অ্যান্সার, 78.757, এটাই অ্যান্সার। যেখানে যা করতে হবে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন সেট করতে হবে। গ্রুপ ডির এটা কি গেল, তাহলে এটা আমাদের ইয়ে চলে গেল হচ্ছে ভিডিও। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি চলে গেল, পাটিগণিত এখানেই। এবার বীজগণিতে ঢুকছি আমরা। দ্বিঘাত সমীকরণ কি বলেছে, যে দ্বিঘাত সমীকরণ বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x, মূলের প্রকৃতি। মূল কি হয়, মূল মানে কি, মূল মানে আমাদের যে একটা কোয়াড্রেটিক থাকে, কোয়াড্রেটিক তার মানে দুটো মূল বেরাবে। তো এই মূলের বলছে এই মূলগুলো কি, তো মূল আমরা জানি কি, যে ডি ইকুয়াল টু কি জানি আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে কি কোয়াড কি হয়, এক্স স্কোয়ার। সাপোজ কোয়াড আমাদের কেরমভাবে লিখি, কোয়াড লিখি আমরা এক্স এ প্লাস এক্স স্কোয়ার এ প্লাস এক্স বি প্লাস কনস্ট্যান্ট। এটা এই আকারেই থাকে, একটা এক্স স্কোয়ার থাকে, একটা এক্স থাকে, এক্সের সাথে একটা কনস্ট্যান্ট থাকে, এক্সের সাথে এক্স স্কোয়ারের সাথে একটা কনস্ট্যান্ট থাকে, এক্সের সাথে একটা কনস্ট্যান্ট থাকে, এখানে একটা কম্পোনেন্ট থাকে। তাহলে কি এ বি সি, সেটাই বলছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে এ বি সি নিয়ে করলে ডি বেরাবে। সেই ডি টাকা হচ্ছে আমার দেখতে হবে ডি একবার ইকুয়াল টু 0 হয়, ডি গ্রেটার দেন 0 হয়, আর ডি লেস দেন 0 হয়। ডি যখন লেস দেন 0 মানে যখন মাইনাসে থাকে তখন ওটা হয় ইমাজিনারি। ডি যখন গ্রেটার দেন 0 হবে, ডি কি হয় গ্রেটার দেন 0, তখন এক হয় রিয়াল আনইকুয়াল, আর এটা হয় রিয়াল ইকুয়াল। আমি সব পিডিএফটা তৈরি করছি, পিডিএফটা আমি দিয়ে দেবো ফর্মুলার, টাইমের জন্য হচ্ছে না আমার, পরীক্ষার ডেটও দিয়ে দিল। যাই হোক, ফর্মুলাটা দিয়ে দেবো। তাহলে কি মেন ফর্মুলা মুখস্থ রাখতে হবে কম্পিটিশন খেলতে গেলে। মানে কি ওই যে 40%-এর ওপরে যারা 40%-এর নিচে নাম্বার পাচ্ছে তাদের জন্য ফর্মুলা তুমি দেখে করো, আমি ফর্মুলা আপলোড করে দেবো, দেখে করো, ঠিক আছে। তুমি যখন 60% তোমার নাম্বার আসছে তখন পর্যন্ত তুমি ফর্মুলা খাতা খুলে করতে পারো। 60% উপরে নাম্বার তুলতে গেলে কী করতে হবে, তখন ফর্মুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করতে হবে। তাহলে এটা দেখি আমরা কী বলছে, তাহলে আমাদের রিয়েল ইমাজিনারি এখানে বের করতে বলছে এক্স স্কোয়ার 5x। তাহলে আমরা ইয়ে বের করবো, বি স্কোয়ার মাইনাস 4ac, বি এ কী আছে 5 মানে 25, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 4 সাথে 28, যেহেতু এ নেই, এর কম্পোনেন্ট নেই, এর 1 আছে 28, তাহলে কি -3 আসলো। তাহলে -3 হলে কী হয় অ্যান্সারে, মাইনাসে গেলে ইমাজিনারি, এটাই অ্যান্সার। সমান হলে রিয়াল, আর বড় হলে আনইকুয়াল, রিয়াল আনইকুয়াল, মাইনাস হলে ইমাজিনারি হয়ে যাবে। নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট অঙ্ক আছে 4 নম্বর। নেক্সট অঙ্কের একটা ব্যাপার আছে, আমাদের কী দেওয়া থাকে, সাপোজ আমরা ফর্মুলা বের করি, কোথা থেকে বের করি, যখন আমাদের এরকম দেওয়া থাকে এক্স প্লাস 1/x। এবার আমাদের বলে দেয় যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করো, তখন আমরা কী করি, সাপোজ এটা সমান এ দেওয়া আছে, তাহলে এদিকে আমরা স্কোয়ার করি, এদিকেও স্কোয়ার করতে হবে। এদিকে স্কোয়ার করলে কি এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি, এটা বি স্কোয়ার প্লাস 2ab, এটাই আসছে এবি মানে এক্স ইন্টু 1/x। তখন কি এক্সটা কেটে যায়, কেটে গিয়ে আমার এ স্কোয়ারের সমান এটা বের করতে বলেছে আমাকে। মানে আমরা কী করে বের করি, তা এইটা কেটে গেল মানে এখানে কিছু নেই, তাই 2টা এই পাশে চলে আসলে -2 হয়ে যায়। তা এইটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2। তো সেরকমই 3টে ফর্মুলা আছে, যখন আমাদের ax প্লাস 1/x দেওয়া থাকে সেটাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারে বের করতে বলে, x³ প্লাস 1/x³ বের করতে বলে। আর একটা দেওয়া থাকে x মাইনাস 1/x দেওয়া থাকে,
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে বলে, এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করতে বলে। তিনটে ফর্মুলা এরমভাবে বের করতে হবে এটা, ঠিক আছে? এরমভাবে এগুলো ড্রাইভ। এবার তোমার এখানে কিউব করলে তখন কিউ আসবে, প্র্যাকটিস করে করে ইয়ে করতে হবে, ফর্মুলা ফেলা আছে, ফর্মুলাটা মুখস্থ করে নিতে হবে, ইজি। এটা কি এক্স স্কোয়ার সমান সমান যদি এ থাকে তাহলে এটা কী হবে, এখানে বের করলাম এ স্কোয়ার মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস 2, আর এখানে কী হবে এ কিউব মাইনাস 3a, রাইট? সেম এখানে, এখানে যদি এক্স থাকে বা এখানে যদি আমি এই দিই বা এখানে যদি বি দিই, এ দিই সাপোজ, এখানে যদি এ দিই তাহলে এ কী হবে, এ স্কোয়ার যখন মারবো তো ফর্মুলা মারলে বেরিয়ে যাবে, যে ফর্মুলাগুলো আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল কিউব, এই ফর্মুলায় মারলে এগুলো ড্রাইভ হয়ে যাবে ডাইরেক্ট। আমি জাস্ট বুঝিয়ে দিলাম একটা। তাহলে এ স্কোয়ার প্লাস 2 আর এ কিউব প্লাস 3a, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের কি দিয়েছে, ফর্মুলা দিয়েছে যে এইটা দিয়েছে বা এটা দিয়েছে, এ স্কোয়ার যে কোনো একটা ধরলেই হবে, এই দুটোর মানই সমান, মানে একটা ধরলেই হলো। আমরা দেখতে পাবো কোনটা করলে সুবিধা আসছে, সুবিধা কোনটা করলে আসছে। তারপর কি বের করতে কী বলছে, মাইনাস, এইখানে এইটা বের করতে বলেছে, এইটার ফর্মুলা বের করতে বলেছে। তো এইটার ফর্মুলা বের করলে কোথা থেকে আসতে হবে আমাকে, এইটার কি এইটা বের করতে হবে আমাকে। তো এইটা থেকে এইটা যেতে গেলে এইটার মান দিয়েছে, এইটার মান, তাহলে কি যে দিয়েছে এইটার মান দিয়েছে, ধরি যদি আমি এইটার মান ধরি, এইটার মান দিয়েছে, তাহলে কিসের মান দিয়েছে আমাকে, এ স্কোয়ার প্লাস 2 এর মান দিয়েছে কত, 18, সেটা থেকে প্রথমে আমি এটা বের করব, রাইট? কারণ এ স্কোয়ার 2 মান দিয়েছে, আমি এ বের করলে এটার মান বের হয়ে যাবে। তাহলে এ কি, এ প্লাস 2 মাইনাস 2 16, মাইনাসের দিকে গেলে -2 করলে 16 হচ্ছে, এ স্কোয়ার ইকুয়াল টু কি 4 হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু মানে কি, আমার এইটার মান বেরিয়ে গেল। তো এ কিউবের মান বের করে দিতে হবে, মাইনাস, যেহেতু কিউবের মান বের করলে কী হবে, এ কিউব মাইনাস 3, মানে 4 এর কিউব কত, 64 প্লাস 3a, 3 4 12, তাহলে কত, 76 ইজ অ্যান্সার হয়ে গেল। তাহলে 4 নম্বর। ফর্মুলাগুলো মেরে দেখতে হবে, মুখস্থ, ফর্মুলা অল টাইম মুখস্থ করো, ড্রাইভ করা দেখে নাও, কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরের অঙ্ক কী আছে, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম মানে কি, ট্রাপিজিয়াম হচ্ছে দুটো সমান, দুটো প্যারালাল লাইন, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই দুটো সমান লেন্থ হয় আর এই দুটো প্যারালাল হয়। এর এরিয়া কি, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু প্যারালাল সাইড সাম প্লাস ইন্টু হাইট, এখানে একটা হাইট থাকে, এটাই হচ্ছে ট্রাপিজিয়াম। তো আমাকে আর একটা কালির পেন আনতে হবে, স্কেচ পেন, লাল কালির একটা আনতে হবে, তাহলে কি ইজি হবে এই দিক থেকে এদিকে করলে। তো আমি যখন ফর্মুলা করবো আর অঙ্ক করবো দুটো ইজি হয়ে যাবে, বেশিক্ষণে করলে হবে না, 5টা 20 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, একটি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এবং উচ্চতা 4 সাধারণ পার্থক্য সহ একটি অগ্রগতির, মানে কি, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি এবং এটাকে সি ধরি, তাহলে এ বি সি বা বি এ সি বা এ সি এ বি, মানে এগুলো কি, মানে 4 হলে এটা 8 হবে, এটা 12 হবে, এটাই বলেছে যে 4 পার্থক্য সহ গাণিতিক অগ্রগতি, মানে ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, রাইট? কি বলছে, উচ্চতা, যদি উচ্চতা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, উচ্চতা সর্বোচ্চ পদ হয়, মানে সি হচ্ছে সর্বোচ্চ পদ, সি
সি হচ্ছে সর্বোচ্চ পদ, মানে 4 পরে গিয়ে সি সবার লাস্টে থাকবে, এখানে এ আর এখানে বি থাকতে পারে। তাহলে সর্ববৃহৎ সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ও ক্ষুদ্রতম সমান্তরাল বাহুর দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো। সর্ববৃহৎ সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, এ বিকে যদি আমরা বেশি ধরি, বিকে একে, তাহলে 4 8 4x 8x 12x এটা ভাবে ধরতে হবে। চারের না, এরকমভাবে দিলে হবে না, এক্স ধরলে হবে না, এক্স ধরলে তোমার সেটা ইয়ে হয়ে যাচ্ছে, জিওমেট্রিক প্রোগ্রেশন হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, তো এটাকে ধরতে হবে এক্স প্লাস 4, এটাকে ধরতে হবে এক্স প্লাস কত 8, এটা ধরতে হবে। গুণ করলে কি ওটা জিওমেট্রিক প্রোগ্রেশনে চলে যাচ্ছে, প্লাস করতে হবে আমাদের এক্স ধরে গুণ করলে। এবার কি সব বলো এক্স ধরে, কিছু অঙ্ক আছে এক্স ধরে করতে হবে, সব সব তুমি কি দেখা গেল যে 75% অঙ্ক রেশিও মেথড, কত নম্বর অঙ্ক এটা 5 নম্বর, রেশিও মেথড হয়ে যাবে, বা এলিগেশান বা বা আমরা যে সাকসেসিভ বাড়ি এসবে হয়ে যাবে। কিন্তু 25 যে আছে 25%, এগুলো তোমাকে তো কোয়ান্ট মানে কি, কোয়ান্ট মানে কি ব্রেন খাটিয়ে করে ফেললাম, বা এক্স ধরে, সেটা তো পরীক্ষা হলে দেখতে হবে যে কোথায় কী করে আমি ইজি হবে, এক্স ধরে করতে হবে, তো আমাদের এটা এক্স ধরে করতে হবে, কারণ এর কোনো রেশিও মেথডে হবে না, এত ইজি অঙ্ক না এটা, এখানে ক্যালকুলেশন দেবে, ঠিক আছে। ক্যালকুলেশন কী করে আমরা ইজি করবো সেটা দেখতে হবে, ফার্স্ট কী করে করতে হবে। তাহলে দেখি কী রয়েছে, হ্যাঁ আমাদের তাহলে কি আমরা কি 160 যে এরিয়া দিয়ে দিয়েছে আমাদের, ইকুয়াল টু কি হাফ প্যারালাল সাইড সাম, এটা দুটো প্যারালাল সাইডে সাম এক্স প্লাস 4 ইন্টু হাইট এক্স প্লাস 8, এটা করতে হবে। এটা গুণে রয়েছে, তাহলে দুইটাকে হাফ, এটা তো টোটালটাই গুণে, তাহলে দুটোকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, কী হবে গুণ হয়ে যাবে, তাহলে 16 দুগুণে 320 ইকুয়াল টু এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস 4x ইন্টু এক্স প্লাস 8, রাইট। তাহলে কী হবে এক্স স্কোয়ার সরি ভুল হচ্ছে, এখানে তো প্লাস আছে, ক্যালকুলেশনে ভুল করলে হবে না, এক্স প্লাস, তাহলে 2x প্লাস 4, এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট, এক্স প্লাস 8, তাহলে কি 2x স্কোয়ার প্লাস 16x প্লাস 4x প্লাস 32, তাহলে কি জানি আমরা 2x স্কোয়ার প্লাস 16 আর 4 20x প্লাস 32, আর এটাকে যদি আমরা এখানে 0 করে দিই, এই পাশে নিয়ে আসি, তাহলে কি মাইনাস হয়ে যাবে, ঠিক তো, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, 32 মাইনাস করো 8 আমরা 1 থেকে 4 কত হলে 2 হবে, 4 এদিকে 6 এদিকে 8 হাত আমার 1, 288 288, এটা সমান 0, তাহলে কি এখানে করলে বোঝা যাবে না, অসুবিধা হবে না, আমি যদি এখানে ক্যালকুলেশনটা করে দিই তাহলে এরপরে যারা দেখবে তাদের অসুবিধা হবে। পজ করে অল টাইম কিন্তু অঙ্ক করে নিতে হবে, অ্যাটেম্প্ট করে নিতে হবে, মেরে নিতে হবে, কথাটা আমার পাল্টাতে হবে, ঠিক আছে। যাই হোক, এটা হলো, তাহলে কি আমরা এখানে কেটে দিই 2 দিয়ে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 144 8 ইন্টু 18
4 8 18 8 ইন্টু 18 144, 18 64 4 হাত আমার 6 8 8 6 14, তাহলে কি ইয়ে করছে এরা, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 10 কী করে আসবে? দশকে আমাকে প্লাস আনতে হবে, মাইনাস আনতে হবে, কোথাও একটা ভুল করছি। দশ 10 প্লাসে আনতে হবে 144, 144, 10 কী করে প্লাসে আসবে? মাইনাসে আসবে, এখানে কোথাও একটা মাইনাস আসবে। ঠিক আছে, এরকমভাবে প্রসেস এটাই, ঠিক আছে, এটাই প্রসেস, এখানে কোথাও একটা ভুল হচ্ছে। নেক্সট অঙ্কে চলে আসি আমরা। নেক্সট অঙ্ক কী বলছে? একটি নিয়মিত ত্রিভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ 160 ডিগ্রি। অভ্যন্তরীণ কোণ মানে কি? ইন্টারনাল কোণ। আর কি থাকে? ফর্মুলা আছে যে সাইড ইকুয়াল টু 360 ইন্টু এক্সটার্নাল কোণ, এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমাকে আর আমরা কি জানি যে এটা কত নম্বর? 6 নম্বর। ইন্টারনাল অ্যাঙ্গেল প্লাস এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু কত? 180। তারপরে এখানে এক্সটার্নাল দিয়ে দিচ্ছে 60, তাহলে ইন্টারনাল কত হবে? 20। তাহলে 360 ডিভাইডেড বাই 20, 18। 18টা সাইড আছে, এন ইকুয়াল টু 18, সাইড ইকুয়াল টু অ্যান্সার, সি অ্যান্সার। আচ্ছা, কি বলছে নেক্সট অঙ্ক? কি বলছে? 7 নম্বর কি বলছে? যে সূর্যের উচ্চতা 60 ডিগ্রি তুলনায় 30 ডিগ্রি সমতল ভূমিতে অবস্থিত একটি স্তম্ভের ছায়া এত মিটার বেশি লম্বা দেখা যায়। সূর্যের উত্তর 60 তুলনায় 30 ডিগ্রি হলে মানে কি? আমরা কি জানি 60 ডিগ্রি কি? সাপোজ একটা যদি সিস্টেম হয়, তাহলে যদি দুটো ডিগ্রি কাটি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি বড়ো হবে না এই অ্যাঙ্গেলটা বড়ো হবে? এই অ্যাঙ্গেলটা বড়ো হবে, আস্তে আস্তে 90 হয়ে যাবে সোজা হতে হতে। তাহলে কি এটা 60 আর এটা কত? 30। এই যে বলছে কি 30 ডিগ্রি ভূমিতে অবস্থিত স্তম্ভের ছায়া মানে এইখান থেকে এইটুখানি স্তম্ভের ছায়া এত বেশি লম্বা দেখা যায়। এইটুখানি মান দিয়েছে হচ্ছে এত বেশি লম্বা দেখা যায়, মানে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে, 60 থেকে 30 হলে মানে সূর্য আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। সূর্য এখানে ছিল, এখানে। তো সূর্য যখন এখানে ছিল এই ডিগ্রিটা করেছে, সূর্য যখন নিচে নেমে যাচ্ছে তখন স্তম্ভের সাথে ইয়ে করবে, এটা স্তম্ভ সাপোজ। তা আমরা কি জানি? আমরা জানি যে যখন 30 ডিগ্রি থাকে, একটা থাকে 30 ডিগ্রি, একটা থাকে 60 ডিগ্রি, একটা থাকে 45 ডিগ্রি। 45 ডিগ্রি 2 1√3, 2√3 1√211, এটাই হচ্ছে এদের রেশিও। তো 60 রেশিও কী আছে? 60 এখানে 2 হবে, 60 এখানে √3 হবে, আর 60 এখানে 1 হবে। এটাকে বক্সে করে দিই। আর 30 কী আছে? 30 যেটা হবে, 30 রেশিও কি? এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে √3 হবে। টোটাল √3 হবে। আর এটা কি? শুধু এইটুখানির
আমাকে এইটুখানি বলেছে, এই যে এইটুখানি ডিস্টেন্স এইটুখানি। তাহলে কি আমরা এইটা √3, এটা 1, 1 হচ্ছে ছোটো, √3 বড়ো, তাহলে কি আমাকে এই 1টাকে √3 দিয়ে গুণ করলে কি সব সমান হয়ে যাবে, কারণ লম্ব তো 60 ডিগ্রির লম্ব সমান 30 ডিগ্রির লম্ব সমান। তাহলে কি এখানে আমি যদি 1টাকে √3 দিয়ে গুণ করে দিই, তাহলে কি লম্ব দুজনেরই সমান হয়ে গেল 60 আর 30। তাহলে টোটাল যে কটা আমাদের সবাই 30 দিয়ে করতে হবে, √3 দিয়ে গুণ করতে হবে। টোটাল যে কটা 30 কম্পোনেন্ট আছে, 60 কম্পোনেন্ট আর 30 কম্পোনেন্ট, লম্বটা আমরা সমান করলাম। লম্বটা সমান করে কি, যে কটা 30 ছোটো ছিল সে কটার সাথে লম্ব কেরা করলে সমান হয়ে গেল। তাহলে একটা যদি রেশিও আমি √3 গুণ করি, তাহলে প্রত্যেকটা রেশিও আমার 30 ডিগ্রি √3 গুণ করতে হবে, তাই তো? তাহলে কি হচ্ছে আমার এখানে কত পাচ্ছি, √3, টোটালটা √3 হয়ে গেছে, টোটাল দুটোই √3 হয়ে গেছে। আর এইটা 1 আছে, আর এইটা √3 3 হয়ে গেছে। তাহলে আমাকে কি বলেছে, এইটুখানি বলেছে 40 √3। তাহলে কি 1 - 3, টোটালটা 3, এইটুখানি 1, তার মানে 2, 2, টোটালটা যদি 3 হয়, এইটুখানি যদি 1 বাদ দিই, তাহলে এইটুখানি কত হচ্ছে 2, 2 এর মান কত দিয়েছে আমাকে 40 √3। কী বের করতে বলেছে, স্তম্ভটির উচ্চতা √3 ইন্টু √3 কত হচ্ছে, তাহলে 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 20, 20 60, √3 3 60, যদি করি 20 ইন্টু √3 ইন্টু √3 60 অ্যান্সার। 7টা বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে মনে হয় আজকে। কত মিনিট দেখি, 32, 40-এর মধ্যে কমপ্লিট করতে হবে। 8, 9, 10, 3টে অঙ্ক, 10টাই অঙ্ক আছে আজকে। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক কী বলছে আমাদের, ও হচ্ছে গোলকের ইয়ে কি, ফর্মুলা অফ গোলক, স্ফেয়ারের ফর্মুলা কি, 4/3 πr3, এটাই হচ্ছে স্ফেয়ারের ফর্মুলা। তোমার কী বলছে, একটা স্ফেয়ার আছে 6 সেমি ব্যাসার্ধের একটি কঠিন গোলক 3 সেমি ভাবে কতগুলি গোলাকার কঠিন মার্বেল তৈরি করতে হবে, মানে টোটাল স্ফেয়ার, একটা স্ফেয়ারের এরিয়া দেওয়া আছে আর একটা স্ফেয়ার কতগুলো বের করতে হবে, এটা আমি আগে বলেছি। সাপোজ একটা স্ফেয়ার দেওয়া আছে, সেইটারই ছোট কটা স্ফেয়ার কত, আর একটা স্ফেয়ার হবে যার এরিয়া এটা, এটার এরিয়া এটা, কতগুলি n সংখ্যক, গুণ করলে আমরা পেয়ে যাবো। তো এনটাকে আমরা এদিকে নিচে আছে ওইদিকে উপরে নিয়ে যাই, তাহলেই আমরা কি পেয়ে যাব, এটা হচ্ছে এরিয়া ভলিউম অফ স্ফেয়ার। তাহলে কি 4/3 কত দিয়েছে 6, 4/3 ইন্টু পাই ইন্টু 6 কিউব, 6-এর কিউব কত 216। আর কি বলেছে 0.3 ব্যাসার্ধের, তাহলে 4/3 পাই ইন্টু 0.3-এর কিউব, 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, রাইট? এইটা তা 0.3 ইন্টু 0.3-কে আমরা কীভাবে লিখতে পারি, সাপোজ কি এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে আমার কী থাকছে উপরে 216, আর নিচে কী থাকছে 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, তাহলে কি 3 3 9, 3 9 27 ইন্টু পয়েন্ট, 3টে পয়েন্টের জন্য 3টে শূন্য, এটা লিখতে পারি। 27 দিয়ে কাটতে হবে, 3 দিয়ে যাচ্ছে 6, 3 যাচ্ছে, 3 দিয়ে কত 9, আর 3 দিয়ে কাটলে কত 3 7 21, 3 2 6, 9 দিয়ে কাটলে 8 9 72, 3টে শূন্য 1 2 3, তাহলে টোটাল পিস কটা হবে তৈরি, n যদি এত সংখ্যক হয় তাহলে 8000 পিস ছোট মার্বেল তৈরি হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ফর্মুলা অল টাইম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ না রাখলে তুমি 60 থেকে উপরে উঠতে পারবে না, ঠিক আছে? ফর্মুলা কি মুখস্থ কীভাবে রাখতে হবে,
মুখস্থ মানে কি? মুখস্থ মানে যখন তুমি কখন মুখস্থ করতে হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। যখন আমরা নতুন অঙ্ক ট্রাই করি, সাপোজ একটা ফর্মুলা শিখলাম, মিনিমাম 10টা থেকে 15টা যতক্ষণ ওই ফর্মুলায় অঙ্ক না করে ফেলছি ততক্ষণ আমি মুখস্থ করবো না, ফর্মুলা দেখে অঙ্ক করব। ওই ফর্মুলা দিয়ে আমি যখন 10টা থেকে 15টা অঙ্ক করে নেব, প্যাটার্নটা আমি বুঝে যাব। আমরা কি প্রথমেই মুখস্থ করতে চলে যাই? 10টা 15টা অঙ্ক করতে হবে, করে তারপরে ওটাকে মুখস্থ করতে হবে। বোঝা গেল? 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কী বলেছে? ফাইন্ড দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস বলতে, আচ্ছা মিডিয়ান ক্লাস আর একটা কী হয়? মডেল ক্লাস। প্রথমে দেখতে হবে মিডিয়ান, মিডিয়ান আর মোড, আর একটা কী হয়? মিন। মিন মানে কি? টোটাল নাম্বার অফ অবজারভেশন, না টোটাল 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 f1 into x1 frequency into into sum of frequency, রাইট? মিডিয়ান আমাদের কি হয়? মিডিয়ান আর মোড। মোড কি? যেটা বেশিবার এসছে, বেশিবার অবজারভেশন। আর এটা কি? বেশিবার এসেছে মোড। সাপোজ 2 3 4 5 5 5 5 2 3 4, তাহলে এর যদি আমরা এরকম একটা সংখ্যা আছে, এর মোট কী করে বের করবো? 1 2, যেহেতু 2 বেশিবার এসছে, 1 2 3 4 দুবার এসছে, 5 দুবার এসছে, 3 একবার এসছে, 2 যেবার 2 3বার এসছে, মোড হবে 2। মিডিয়ান কী হবে? এটাকে প্রথমে সাজাতে হবে। মিডিয়ান বের করতে গেলে 2 2 2, প্রথমে ছোটোগুলো সাজাতে হবে, ছোটো থেকে বড়। 3 4 4 5 5। আর দেখতে হবে কটা সংখ্যা আছে, নাম্বার অফ অবজারভেশন। যদি জোড় থাকলে মাঝখানেরটা হবে, আর বেজোড় থাকলে দুটো অঙ্ক, বেজোড় থাকলে মাঝখানেরটা, আর জোড় থাকলে মাঝখানের দুটো নিয়ে যে মিডিলে দুটো আছে সেই দুটোর যোগফল বাই 2। মিডিয়ান। তা আমাদের এখানে কি বলেছে? মিডিয়ান ক্লাস। মিডিয়ান, এটা তো মোড মিডিয়ান গেল। মিডিয়ান CLA ক্লাস, যখন নাম্বার অফ অবজারভ, এটা কি একটা সিরিজ দেওয়া থাকলে, কিন্তু যখন এরকম চার্ট অনুযায়ী দেওয়া থাকবে, উপরে যেটা চলে আসছে চার্ট অনুযায়ী দেওয়া থাকলে ক্লাস, ওটা ক্লাস চলে আসে। মিডিয়ান ক্লাস, মডেল ক্লাস, CLA, এরকম দুটো করে জিজ্ঞাসা করে, তার মিডিয়ান ক্লাস বা মডেল ক্লাস, এই দুটো বের করতে গেলে মিডিয়ান ক্লাস কি, এখানে মিডিয়ান কি, এখানে মিডিয়ান যেরকম ধরো এটা ওখানেও তাই হবে। সাম অফ ফ্রিকোয়েন্সির হাফ, যেটা সাম অফ ফ্রিকোয়েন্সি বাই 2। আর মডেল ক্লাস যেটা হবে, যেটা বেশিবার, যেটা ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আমাদের এখানে এটা জিজ্ঞাসা করেছে, সাম অফ ফ্রিকোয়েন্সি বাই 2। সাম অফ ফ্রিকোয়েন্সি কী আছে? 12 15 13 10 সাজানোই আছে, যেহেতু 50 থেকে ক্লাসটা সাজানো আছে। যদি আমাদের ক্লাস সাজানো না থাকে, ক্লাস দেখা গেল এরকম দিয়েছে, 2 তারপরে 3 তারপরে 1 তারপরে 5 এরকম ক্লাস দিচ্ছে, তাহলে আমাদের এটাকে সাজাতে হবে প্রথমে 1 2 3 4 সাজিয়ে নিতে হবে, তারপরে ফ্রিকোয়েন্সি যোগ করতে হবে। এটা ফ্রিকোয়েন্সি, এটা ক্লাস সাজিয়ে নিতে হবে। এখানে যেহেতু ক্লাসটা সাজিয়ে দিয়েছে 0 থেকে 50 ছোটো থেকে বড় দিয়েছে, তাই আমাদের ফ্রিকোয়েন্সিটা সমান আছে। যদি না থাকতো, ক্লাস উল্টো পাল্টা দিত, সাপোজ 50 থেকে আগে দিল, তাহলে তখন আমাকে ওই হিসাবে সাজিয়ে, যদি 50টা আগে দিত, সাপোজ 50 থেকে 100টা আগে দিত সবার ফার্স্টে, তাহলে তখন আমাদের সাজাতে হতো। তাহলে তখন 12টা দ্বিতীয়তে থাকতো, 12টাকে প্রথমে আনতে হতো, সাজিয়ে নিতে হতো ক্লাসটাকে প্রথমে সাজাতে হবে, তারপরে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ক্লাসটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে তারপরে ফ্রিকোয়েন্সিতে আমাকে কাজ করতে হবে। যেহেতু সাজানো আছে, এটা আমার কোনো অসুবিধা নেই। তাহলে কি একটা ফ্রিকোয়েন্সি, আর এখানে ফ্রিকোয়েন্সি, তাহলে দেখতে হবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, এটা জোর 12 আর 15 কত 27,
মানে এখানে সাপোজ যদি আমি 0 ধরি, তাহলে এখানে 0 থেকে 12 নম্বর পর্যন্ত আছে, ঠিক আছে। তারপরে এটা 15, মানে এইখানে 0 থেকে 27 নম্বর পর্যন্ত আছে এইটার মধ্যে। আর এইটার মধ্যে কত আছে? 0 থেকে 27 সাথে 40, এটার মধ্যে 50। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখতে হবে যে আমার, তাহলে ফ্রিকোয়েন্সির যোগ কত হচ্ছে? ফ্রিকোয়েন্সির যোগ হচ্ছে টোটাল 50/2 25টা দেখতে হবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কোথায় আসছে, কিসের মধ্যে আসছে। 12 থেকে 15 মাঝখানে, মানে এই ক্লাসটার মধ্যে আসছে, এই ক্লাসটার মধ্যে আসছে। তা 15 কি 15 হচ্ছে 50 থেকে 100, তো ওটাই আমার অ্যান্সার হচ্ছে 50 থেকে 100, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লাসটা বের করতে বলেছে আমাকে। আরেকটা শুধু থাকে মিডিয়ান বের করতে দেয়। মিডিয়ান তখন কি করতে হয়? ওর একটা ফর্মুলা আছে। সাপোজ এখানে আমরা বের করলাম, এটা মিডিয়ান ক্লাস বের করলাম এখানে অ্যান্সার। মিডিয়ান ক্লাসটা লোয়ার মানে যে 50-100 আছে, এটা হচ্ছে লোয়ার ভ্যালু, এটা হচ্ছে হায়ার ভ্যালু। এই লোয়ার ভ্যালুটা নিতে হবে। লোয়ার ভ্যালু সাম অফ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাই 2, ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? এই যে 27 হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি মানে কি? এই যে যেটা দেওয়া রয়েছে এক একজনের ফ্রিকোয়েন্সি 15 ফ্রিকোয়েন্সি ইন্টু, এটা প্লাস হবে এল প্লাস ইন্টু হাইট মানে কি? এই যে 50 থেকে 100, কি 50 হাইট 50, 10 থেকে 20 থাকে, তাহলে এর হাইট কত? 10, এটা হচ্ছে হাইট। ডিটেল ক্লাস আমি আনবো, এখন একটু টাইমের প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেল ক্লাস শর্টে যেটা আমাদের লাগবে, ওই এমন পড়লে হবে না যে গ্র্যাজুয়েশন লেভেলে আমরা পড়বো না, যেটা শর্টে এসএসসি জিডির পরে, এসএসসি জিডির ওপরে না, এসএসসি জিডির নিচে যেসব পরীক্ষা, এসএসসি জিডি, গ্রুপ ডি, রেলওয়ের যে বেসিক পরীক্ষা যেখানে 10th বেস থাকে, গ্র্যাজুয়েশন না। রেলের যেমন এনটিপিসি বা গ্র্যাজুয়েট লেভেল, ওগুলো না, গ্র্যাজুয়েট লেভেল না, ওর ভিডিও আমি আনবো সামনেই। 10 নম্বর অঙ্ক কী আছে? আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা 2x করে দেখলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। 40 মিনিটের ভিডিও হলে 2x করে দেখলে, এটা ইজি আছে, সিম্পলিফাই। 10 নম্বর সিম্পলিফিকেশান কি দিয়েছে? তাহলে কি মাইনাস, সাপোজ আমার পাওয়ার যদি মাইনাস থাকে, সাপোজ এখানে 1/x আছে, সাপোজ পাওয়ার যদি এইটা থাকে, তাহলে কি এক্স উল্টে যাবে, উল্টে গিয়ে এটা হচ্ছে মাইনাসটা উল্টে দেবে এটাকে ডাইরেক্ট, ঠিক আছে। তো এখানে 1 আছে, 1 না থেকে যদি এখানে b থাকতো, b/x থাকতো, তাহলে x/b চলে আসতো মাইনাসটা সরে, বোঝা গেল? তো এখানে উল্টে দিতে হবে, যেহেতু উপরে 1 আছে, 1টা নিচে চলে আসবে, ওটা কোনো যাবে না। তাহলে কি 3 কিউব 3 প্লাস 5 কিউব 4 প্লাস 15 কিউব 2, 3 কিউব 27 প্লাস 5 কিউব 625, 5 কিউব বাইরে 5 25 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 4 যা, 25 স্কোয়ারও তাই, আর 15 স্কোয়ার প্লাস 225, তো 5 5 10 আর সাথে 17, 7 হাতে আমার 1 2 2 4 1 5 7 হাতে আমার কিছু নেই, 6 2 10, 6 2 8, 6 2 10 করে দিচ্ছি রে দাদা। কত? 877 সি অ্যান্সার। ঠিক আছে, আজকে 10টা অঙ্ক কমপ্লিট করলাম। 2টো অঙ্ক একটু প্রবলেম হয়েছে, ক্যালকুলেশন ওটা, প্রসেস ওটা সবথেকে ইজিয়েস্ট, ঠিক আছে, প্রসেস ওটাই সবথেকে ইজিয়েস্ট, ওটা আমাদের
জাস্ট দেখে নিতে হবে ক্যালকুলেশন, ওটা আমি ইয়ে করে দেবো। ঠিক আছে, ভালো হয়েছে ভিডিওটা আজকে 45 মিনিট, ঠিক আছে।